শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার। মন্দির সিরিজ যদি শুরু না করতাম তাহলে জানতেই পারতাম না খাস বাংলায় এত ধরনের মন্দির আছে। শুধু মন্দির বললে ভুল হবে, কারণ মন্দিরের পাশাপাশি মন্দিরের ভিতরে থাকা এমন অনেক বিগ্রহের সন্ধান পেয়েছি যে বিগ্রহ দেখে আমরা সকলে অবাক হয়েছি, হতবাক হয়েছি। ঠিক তেমনই আজকে এমন এক মন্দিরে যাচ্ছি যে মন্দিরে এমন এক বিগ্রহ আছে কালী মায়ের, যে বিগ্রহ দেখলে আরও একবার আমাদের সকলকে অবাক হতে হবে। স্থানীয় বাসিন্দাদের কাছে এই কালী মা অর্ধেক মা নামে পরিচিত, কারণ এই কালী মায়ের বিগ্রহের অর্ধেক অংশ মাটির নিচে পোতা আছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। মন্দিরটা কোথায় আছে, মন্দিরে কি করে পৌঁছবেন, সমস্ত যাবতীয় তথ্য দেওয়া থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন রওনা দেওয়া যাক পূর্ব অসাধারণ মন্দিরে। বলে কালী কালো আমার মন তো বলে না। আচ্ছা, বর্তমানে আমি চলে এসেছি সেই মন্দিরে, যে মন্দিরের কথা আপনাদেরকে বলছিলাম। স্থানীয় বাসিন্দাদের কাছে এই মন্দির অর্ধেক মা বা অর্ধেক কালীমা নামে পরিচিত হলেও এই মন্দিরে কিন্তু একটা নাম আছে, নামটি হলো মা গোলকেশ্বরী মন্দির। সবার প্রথমে আসি লোকেশনটা কি করে আসবেন এই মন্দির। শিয়ালদহ মেন লাইনে যে কোনো ট্রেন, অর্থাৎ শান্তিপুর লোকাল বা কৃষ্ণনগর লোকাল বা গেদে লোকাল বা রানাঘাট লোকাল ধরে আপনাকে নামতে হবে কাঁচরাপাড়া স্টেশনে। কাঁচরাপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে টিকিট কাউন্টারের সামনে দিয়ে বের হতে হবে। বেরিয়ে পেয়ে যাবেন অটোয় উঠে বলবেন বাগমোড়। বাগমোড়ে নেমে আপনি দেখতে পারবেন রানী রাসমণির একটি মূর্তি রয়েছে। তার ঠিক ডান পাশে যে রাস্তাটা গঙ্গার দিকে চলে গেল, সেই রাস্তা ধরে 10 মিনিট মতো হাঁটলে পেয়ে যাবেন আজকের গন্তব্যস্থল, অর্থাৎ মা গোলকেশ্বরী মন্দির। তাছাড়া বাগমোড় থেকে আপনি টোটোও পেয়ে যাবেন। টোটো ধরে বলবেন গঙ্গার ঘাট বা রানী রাসমণির ঘাটে মা গোলকেশ্বরী মন্দির। তো আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের একদম সামনে। উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি সাইনবোর্ড রয়েছে, সেখানে মন্দিরের নাম লেখা রয়েছে শ্রী শ্রী মা গোলকেশ্বরী কালীবাড়ি। আর নিচে প্রতিষ্ঠা সনও দেওয়া রয়েছে, বাংলা 1362 সনে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের সামনেই দেখতে পারবেন একটা বিশাল বড় বটগাছ আছে। তো স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারলাম এই বটগাছটিও নাকি খুবই প্রাচীন। দাঁড়িয়ে আছি মন্দির প্রাঙ্গণে। উপরের দিকে টিনের একটা ছাউনি দেওয়া আছে, আর সামনেই রয়েছে মূল মন্দির। মূল মন্দিরের পাশে আরেকটি মন্দির আছে, এটি হলো শিব মন্দির। মূল মন্দিরের সামনে একটি যজ্ঞকুণ্ড আছে। আর বলে রাখি, মন্দিরটি কিন্তু একদমই ছিমছাম, কিন্তু মন্দিরের ভিতরে থাকা মায়ের বিগ্রহ হলো দেখার বিষয়। এটি হলো মায়ের গর্ভগৃহে প্রবেশ করার মূল প্রবেশদ্বার। তো বন্ধ আছে, কিন্তু আপনি এরকম ঠেলে ভিতরে প্রবেশ করতে পারবেন। সামনেই আছে মায়ের গর্ভগৃহ এবং মাকে দর্শন করাবো, কিন্তু মাকে ঘিরে আরও যে দেবদেবীর বিগ্রহ আছে সেটি দর্শন করিয়ে দিই চলুন। তো গর্ভগৃহের ঠিক বাঁ পাশে আছে অনেক দেবদেবীর বিগ্রহ। সবার প্রথম থেকে শুরু করি। এখানে আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের একটি বিগ্রহ, আর এদিকে ভগবান বিষ্ণুর একদম ছোট একটা মূর্তি আছে। আর তার ঠিক পাশেই আছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রার বিগ্রহ। আর তাদের ঠিক পাশে আছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ। এই যে তার পাশে আছেন গোপাল ঠাকুর, আর তার ঠিক সামনে আছে অষ্টধাতু দ্বারা নির্মিত শ্রীকৃষ্ণের বিগ্রহ। আর তারও পাশে আছেন দেবাদিদেব মহাদেব। প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রার বিগ্রহ দেখছেন, তাদের সামনে কিন্তু কাঠের তৈরি এরকম ছোট ছোট প্রভুদের বিগ্রহ আছে। আর এই যে মন্দিরটি দেখছেন মায়ের গর্ভগৃহ, তার চারিপাশ দিয়ে এরকম প্রদক্ষিণ করার মতনও এরকম প্যাসেজ রয়েছে। গর্ভগৃহের ডান পাশে আরও একটি মন্দির আছে, এটি হলো শিব মন্দির। এই যে এটি হলো শিব মন্দির, অসাধারণ সুন্দর। কিন্তু এই যে এখানে বিরাজমান দেবাদিদেব মহাদেব। আর মহাদেবের যে বিগ্রহটা, এটি কিন্তু বেশ বড়। ক্যামেরায় কতটা বুঝতে পারছেন আমি জানি না, বাট বেশ বড় কিন্তু, ঠিক আছে। মহাদেবের ঠিক সামনেই আছে একটি শিবলিঙ্গ। মহাদেবের পিছনের দিকে আছে ছোট্ট গণেশ ঠাকুরের একটি বিগ্রহ, এই যে মাঝখানে। একদিকে আছে মা মনসা এবং আরেকদিকে আছেন মা গায়ত্রী। মহাদেবের বাঁদিকে আরেক দেবীর বিগ্রহ আছে, কিন্তু ইনি কে আমি সঠিক জানতে পারলাম না, কারণ একটা চাদর দিয়ে তিনি মোড়া আছে। তো আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
বিগ্রহটা একবার দেখুন, আমার অপূর্ব লাগছে, ঠিক আছে। আর মহাদেবের মাথার ওপর আছেন মা গঙ্গা, এই যে অপূর্ব সুন্দর লাগছে। তো মূল গর্ভগৃহ ঘিরে যে দেবদেবীরা আছেন তাদের দর্শন করে দিলাম। এবার চলুন দর্শন করা যাক মাকে। রূপে দিগম্বরী কালো, রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা মা কি আমার। গর্ভগৃহ আছে, গর্ভগৃহের সামনের দেয়ালে উপর দিকে আছেন ভগবান বিষ্ণুর একটি বিগ্রহ ছবি। এক পাশে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ এবং আরেক পাশে আছেন মা দুর্গা, আর সামনেই বিরাজমান মা। আর দেখতে পাচ্ছেন যেমনটা শুনেছিলাম ঠিক তেমনটাই আছে এখানে মায়ের বিগ্রহ। মায়ের বিগ্রহের অর্ধেক অংশ কিন্তু মাটির নিচে। তো যে ইতিহাসটা আছে সেই ইতিহাসটা আপনাদের বলে দিই চলুন। গর্ভগৃহের সামনে যেতেই সারা শরীর জুড়ে যেন ঠান্ডা অনুভূতি অনুভব করলাম। জনমানব শূন্য এই মন্দিরে একা আমি আর মা যেন এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন আমার দিকে। ইতিহাস বলার আগে আসা যাক মা গোলকেশ্বরীর নামকরণ সম্পর্কে। মা গোলকেশ্বরী দেবী কালী মায়ের শক্তিশালী ও উগ্র রূপে পূজিতা। গোলকেশ্বরী অর্থাৎ গোলাকার রানী। গোলাকা বলতে ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক রাজ্যকে বোঝানো হয়েছে। এবার আসা যাক এই মন্দিরের ইতিহাস নিয়ে। ইংরেজি 1955 এবং বাংলার 1362 সনে অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির প্রতিষ্ঠা করেন দুই ভাই শ্রী শিবপ্রসাদ চ্যাটার্জি ও শ্রী ফণীভূষণ চ্যাটার্জি। মায়ের বিগ্রহ এখানে অর্ধমূর্তি, চতুর্ভুজা। এই মায়ের উচ্চতা প্রায় 6 থেকে 7 ফুট, কিন্তু বিগ্রহের নিচের অংশ মাটির নিচে পোতা। মায়ের চোখের দিকে একভাবে তাকিয়ে থাকলে যেন মনে হয় মা এখানে জীবন্ত। বর্তমানে যেখানে মন্দিরটি আছে সেখানে পূর্বে ছিল একটি শ্মশান। বিগ্রহ নিয়ে দ্বিমত প্রচলন আছে। জানা যায় মন্দিরটি বাংলাদেশের চট্টগ্রামে দেবী চট্টেশ্বরী দেবীর অনুকরণে এই বিগ্রহ প্রতিষ্ঠিত। ফণীভূষণ চ্যাটার্জি এবং শিবপ্রসাদ চ্যাটার্জি এই দুই ভাইকে দেবী স্বপ্নাদেশ দিয়েছিলেন মাকে অর্ধেক অংশ মাটির নিচে ও অর্ধেক মাটির উপরে রেখে প্রতিষ্ঠা করতে। নিচে সোনা, রূপো ও তামার থালা সাজিয়ে তার উপর শোয়ানো হয় দেবাদিদেব মহাদেবকে। তার উপর মায়ের দক্ষিণ চরণ মহাদেবের বুকে এবং অপর চরণ মহাদেবের কোমরে রেখে মাকে নাভি পর্যন্ত বেঁধে রেখে প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ পেয়েছিলেন তারা। এই ছিল প্রথম মত। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। দ্বিতীয় মত বা দ্বিতীয় জনশ্রুতি গায়ে কাটা দেওয়ার মতো। বিগ্রহ প্রতিষ্ঠার পরবর্তী সময় পুজো নিয়ে দ্বিমত হওয়ায় দুই ভাই সিদ্ধান্ত নেন মাকে মাটির তলায় শয়ন দেবেন। পরবর্তী সময় দুই ভাই একসাথে স্বপ্ন দেখেন যে মা মাটির তলা থেকে উপরে উঠে আসছেন। দুই ভাই মন্দিরে গিয়ে দেখেন যে মায়ের বিগ্রহের উপরিভাগ মাটির উপরে উঠে এসেছে। দুই ভাই মিলে সব রকম চেষ্টা করেও মায়ের সম্পূর্ণ বিগ্রহ মাটি থেকে বের করতে পারলেন না। শেষমেশ মায়ের স্বপ্নাদেশ পেলেন মাকে এভাবেই এই রূপেই পুজো করার। সেই দিন থেকে আজও মাকে এই রূপেই পুজো করা হয়। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল। মায়ের নাভি থেকে নিচের অংশ মাটির নিচে। গর্ভগৃহে প্রবেশ করার জন্য দুপাশে দুটি দুয়ার আছে। সামনের অংশে দাঁড়িয়ে যাতে পুরোহিত মশাই পুজো করতে পারেন সেই জন্য রাখা আছে একটু ফাঁকা জায়গা। সেই ফাঁকা জায়গায় নামার জন্য আছে দুপাশে দুটি সিঁড়ি। আপনারা যারা মাকে দর্শন করতে যাবেন তারা দয়া করে কেউ গর্ভগৃহে প্রবেশ করবেন না। মায়ের উচ্চতা কতটা সেটা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, যেখানে দেখা যাচ্ছে পুরোহিত মহাশয় মায়ের পুজোর জন্য পুজো দেওয়ার যাবতীয় সরঞ্জাম গোছাচ্ছেন। মা এলাকাবাসী তথা গোটা হালিশহরবাসীর কাছে খুবই জাগ্রত। এই মায়ের পুজো হয় ধুমধাম করে। মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। একবার ঘুরে দেখে যেতেই পারেন মায়ের এই অসাধারণ অপূর্ব রুদ্র রূপকে।
শ্যামা কখনো পুরুষ, কখনো